তো হে এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো ফেসবুকের একটি সমস্যা নিয়ে, যেটার নাম হচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এটা কেন এসেছে, কিভাবে রিমুভ করবেন তা নিয়ে বলবো এই ভিডিওতে বিস্তারিত। তো সঙ্গেই থাকুন। তো এটা দেখার জন্য আমরা চলে যাব ফেসবুকে যাওয়ার পর আপনার যদি পেজ হয়ে থাকে তো পেজ ওপেন করে নেবেন, আর যদি আইডি হয়ে থাকে তো আইডি ওপেন করবেন। তো আমার পেজ, তো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমার পেজে লগ আউট করে নেব। তো আমার পেজে লগ আউট করার পর আমার পেজটা শো করবে। তো আমার পেজের এইখানে প্রোফাইলে আমি চলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে দেখেন, আপনাদেরকে দেখায় এখান থেকে আমার যদি ভিউ দেখায় আপনাদেরকে, আমার রিলসের ভিউ। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু 100-এর উপরে ভিউজ আছে। তো আমার এই ভিডিওটাতে দেখুন, যেটা লাস্ট ভিডিও, ওইটাতে মাত্র 10 ভিউজ। তো এটা আসলে ওই সমস্যার কারণেই, কারণ ওই সমস্যাটা আসলে আপনার পেজ বা আইডির কোনো ভিউ আসবে না। তো এটা কিভাবে দেখবেন তা আপনাদেরকে দেখাচ্ছি। তো ওইটা দেখার জন্য থ্রি ডটে ক্লিক করবেন প্রোফাইলে এসে। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা পেজ স্ট্যাটাসে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে এলিজিবল টু মনিটাইজেশন অপশনটা আছে। কারো কারো এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন পলিসি ইস্যু থেকে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু কোনো ইস্যু নেই তারা বলছে, কিন্তু এখানে দেখেন আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে আমার একটা সমস্যা আছে, যেটার নাম হচ্ছে পেজ নট রিকমেন্ডেবল। তো এটা কেন এসেছে তা নিয়েই বলবো এই ভিডিওতে। তো এটা দেখার জন্য আমরা এর ভিতরে চলে যাই। তো ভিতরে আসার পরে এইরকম একটা পেজ শো হবে আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার লেখা উঠেছে এইখানে, ইয়োর রিকমেন্ডেশনস আর সাসপেন্ডেড। তার মানে তারা আমার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। আর এই রিকমেন্ডেশন আপনার যদি অন না থাকে তাহলে ফেসবুক আপনাদের ভিডিও পাবলিকের সামনে শো করবে না। এই কারণে আপনাদের রিচ, ফলোয়ার সব ডাউন হয়ে যাবে। এটা একটা বড় ধরনের সমস্যা, কারণ এটা আসলে আপনার ফেসবুক পেজ যতই এলিজিবল টু মনিটাইজেশন থাকুক না কেন, আপনাদের পেজ বা আইডি কখনোই মনিটাইজেশন হবে না। কারণ একটাই, যে আপনাদের এটা লোকেদের সামনে শো করবে না। তো এটার অনেকগুলো কারণ হয়ে থাকে, যেমন অ্যাডমিনের যদি কোনো সমস্যা থাকে, মানে যে আইডিতে আপনারা এই পেজ খুলেছেন সেই আইডিতে যদি কোনো ধরনের ইস্যু বা সমস্যা থাকে তাহলেও এটা হতে পারে, বা অন্যের সাউন্ড ইফেক্ট অ্যাড করলেও হতে পারে, বা অন্যের ভিডিও আপনারা কপি পেস্ট করলেও হতে পারে, অনেক ধরনের। তো আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আপনাদের পেজের কারণে হতে পারে। তো সেটা কীভাবে চেক করবেন সেটা আগে বলি। তো এইটা চেক করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে ক্লিক করবেন সরাসরি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে ক্লিক করবেন সাপোর্টে ইনবক্স। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে, এইরকম একটা। তো এটা শো করার পর আপনারা সিম্পলি এগুলা চেক করবেন, যেমন আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা বা এখানে কোনো সমস্যা আছে কিনা। এইটা চেক করার জন্য এটাতে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নাই, আমার একবার কমপ্লিট দেখাচ্ছে। তো এটা আপনারা চেক করে নেবেন। আপনাদের যদি কোনো সমস্যা, কোনো ভিডিওর সমস্যা হয়ে থাকে তো এখানে শো করবে। তো এটা সরাসরি এখান থেকে ডিলিট করে দেবেন। এখানে দেখেন এখানে শো করবে, এগুলো জায়গায় শো করবে, এখানে শো করবে। তো এগুলো ডিলিট করে দেবেন। ওইভাবেই সিম্পলি এটাতেও ট্যাপ করে এটাও চেক করে নেবেন এটাতে। তো দেখেন আমার দুইটাতে কোনো সমস্যাই নেই। তো এটা কিসের কারণে এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই পেজটা কিন্তু এই আইডিতে খোলা আছে। তো আমি এই আইডিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই আইডিটা লগ ইন হয়ে যাবে।
তো আমি আপনাদেরকে দেখাই এই আইডিতে আমার কি কি সমস্যা আছে। তো এটা দেখার জন্য আমরা আবারও এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে। আবারও এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। এখান থেকে আবারও সাপোর্ট ইনবক্স এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর ওই রকমই কিন্তু ইন্টারফেস এখানে শো করছে। এটা কিন্তু আমার আইডি, তো আইডি পেজ দুইটাতে একই রকম দেখাবে। তো এখানে আমি ক্লিক করে চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্যা আছে, এগুলো আমার সমস্যা আছে, তো এগুলো ডিলিট করার লাগবে। এটাতেও আমার কিন্তু সমস্যা আছে। তো আমি এখান থেকে কি করব, যদি আমি এইখান থেকে আমার প্রোফাইল দেখাই, এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখাই, তো এখানে আপনারা দেখতে পারবেন এলিজিবল টু মনিটাইজেশন এখানেও আছে, প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিস্ক। তো এখানে তারা বলছে রিস্ক আছে। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন সমস্যা আছে, ভায়োলেশন আছে, অনেক কিছু প্যারাটার আছে। তো আপনাদের পেজেও যদি এই ধরনের সমস্যা এসে থাকে, যদি আপনার পেজে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু আইডি অথবা অ্যাডমিনে কোনো ধরনের সমস্যা আছে, তাহলে আপনারা আপনার পেজের অ্যাডমিনকে চেঞ্জ করে দেবেন। তো অ্যাডমিন চেঞ্জ করার জন্য আমার এই ভিডিওর উপরে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলেই অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ।